আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের বিষয়টা হচ্ছে কি যে কোরআনের ভিতরে কি আইন কানুন আসেনি, যে এখানে আইন কানুন কিভাবে চলবে এই কোরআনের ভিতরে আসেনি, যে কিন্তু আমাদের যে দেশের রাষ্ট্রীয়ভাবে যে কোরআনের আইন কানুন তারা মনে খুঁজে পায় নাই। তো এই জন্য আমি যে দুইটা ভিডিও করছি, যে একটা হচ্ছে কি যে জেনা বেবিচার, আর একটা হচ্ছে কি যে হত্যার কেসাস, হত্যার যে বিচার। এখন আছে গিয়া যে এখন আমি আসছি যে এই জায়গা তুইল কি যে বেবিচারের অপরাধ, এটা তো বলিয়ে দিচ্ছি কালকে। এখন চুরির অপরাধ, এইটা আমি একটু আপনাদের সম্মুখে বলবো। চুরির অপরাধ হইল গিয়া যে এখানে চুরির শাস্তি চুরের হাত কাটা। চুরের হাত কাটাটার বিধান হচ্ছে কি যে এটা হলো কি সূরা মাইদার 38 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ। এরপরে যে বলা হয়েছে যে ডাকাতির অপরাধ রাহাজানি, এখানে বলা হয়েছে যে জঙ্গির তওবা, এইটাও তোমার বলা হয়েছে যে সূরা মাইদার 38-এ, সূরা মাইদার 34-এ এই কথাটা বলা হয়েছে। ঠিক আছে। তাছাড়া দ্বিতীয় ডাকাতির শাস্তি হইল কি সূরা মাইদার 33 নম্বর আয়াতে, ডাকাতির শাস্তি। তো এই ডাকাতির শাস্তি যে এইখানে হইল কি যে দেখবেন যে তাহলে যে আছে কোরআনের ভিতরে সব ধরনের যে নিয়ম কানুন এইগুলো আছে। এরপরে বিদ্রোহ অপরাধ, যে এইটা হইল কি দেখেন বিদ্রোহী সম্প্রদায়ের কিতাল হইল গিয়া যে সূরা হুজুরাতের যে 9 নম্বর আয়াতের মধ্যে, এটা আপনাদেরকে আগে কোনো আয়াতে বলছিলাম। তো এইখানে দেখেন তো আইন কানুন সম্বন্ধে অনেক কিছু আছে। ঠিক আছে, যে এখন আমি কি বলবো, এখন দেখেন যে এইখানে বলা হয়েছে হত্যার অপরাধ, তো কালকে আমি বলছি হত্যার নিন্দা হইল গিয়ে যে সূরা ইসরার 33-এ, এইগুলো আমি কালকে আপনাদের সামনে বলছিলাম। এরপরে আরও দেখেন যে সাক্ষ্য প্রদান, আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইল গিয়া যে আপনার বিচারের যে সাক্ষ্য প্রদান। কেন ম্যাজিস্ট্রেট কোনো সময় যে হাওরের বা মাঠের কোনো যে আইলের মধ্যে গিয়ে সে কোনো বাক বিচার করতে পারে না। সে কিন্তু কোর্টের ভিতরে, সে একটা ঘরের ভিতরে, কোর্টের ভিতরে, সাইড দেওয়ালের ভিতরে সে বিচার করে। কিন্তু সে বিচার করে কার উপরে ভিত্তি করি? সম্পূর্ণ সাক্ষীর উপরে ভিত্তি করিয়া সে বিচারটা করে। তাহলে যে সাক্ষর যে ব্যাপারে আল্লাহ সুবহান কোরআনের ভিতরে দেখেন কত গুরুত্বপূর্ণ সাক্ষ্য, কোরআনের ভিতরে কতগুলো আয়াত আল্লাহ বলছেন। এখানে বলা হয়েছে যে আদালতের সাক্ষী থাকার ব্যাপারে সর্বমোট হইল 3টি আয়াত। এতে সূরা নিসার 135 নম্বর, এরপরে সূরা মাইদার 106 নম্বর, এরপরে যে 65 সূরা জুমার যে 2 নম্বর আয়াত। এরপরে মিথ্যা সাক্ষী সর্বমোট হইল 2টি আয়াত, একটা হইল সূরা নিসার 135, এরপরে সূরা মাইদার যে 8 নম্বর আয়াত। এরপরে সাক্ষীর অভিযুক্ত মুক্ত হওয়া, এখানে বলা হয়েছে যে সর্বমোট হইল 2টি আয়াত, একটা হইল সূরা মাইদার সূরা নিসার 135 ও সূরা আনামের 152 নম্বর আয়াত। এরপরে নারীদের সাক্ষ্য হইল যে সূরা বাকারার যে 282 নম্বর আয়াত, দ্বিতীয় অনুচ্ছেদ, যার উপর যে অত্যাচারের উপর সাক্ষ্য,